পটলের রেসিপি তো সবাই করিছেন, বাড়িত খাইছেন। তো এইটা রেসিপি কেমন লাগে বাড়িতে একবার ট্রাই করেন। আর যাই খাইছেন তাই তো যারা জানেনই। তো করার জন্য হচ্ছে পটলের এই সাইজের কাটি নিছুন আর সয়াবিন আর অল্প ডাইল। তো পটলগুলা আর সয়াবিনগুলা আগত ভাজি নিম। তো ভাজি নিয়ে রাখি দিছুন। আর ডাইলটা হাফ সিদ্ধ করে রাখি দিম। কারণ পরে আর একটু ফুল সিদ্ধ করিম। তো এই কটা মশলা দিয়ে হচ্ছে রান্নাটা হবে। তার জন্য তেল গরম করি আগত জিরা, তারপরে পেঁয়াজগুলা ভাজি নিম। ভাজি নেওয়ার পরে তারপরে একটু লবণ দিন, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। তারপরে হচ্ছে এগুলো ভাজা হওয়ার পরেই বাটা মশলাগুলো দিয়ে দিন। কাঁচা যে বাটা মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এগুলা দিয়ে আরও নাড়াচাড়া করে নিন। তো মশলাটা ভালো করে কষলেই হচ্ছে সবজির স্বাদটা ভালো ওঠে। তো হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছেন? আশা করুন সবাই ভালো আছেন, আমিও ভালো আছেন। তো যাই প্রতিনিয়ত মোর ভিডিওগুলো দেখেন, কমেন্ট করেন, খুব ভাল লাগে। তো তোমরা সবসময় আমার পাশে থাকেন। তো যাই ভিডিওত লাইক কমেন্ট করেন, সবারই মুইও করিম। আর যদি ফলো করে দিয়ে থাকেন, যদি মুই তোমাক ফলো করং নাই তাহলে কমেন্টত জানান, মুই অবশ্যই ফলো করে দিয়ে দিম। তো তারপরে হচ্ছে আরও শুকনা মশলাগুলো দিয়ে ভাজি নিম ভালো করিয়া। তো মশলাটা কষা হয়ে গেছে, এই যে তেল বেরাইছে, তারপরে একটু হলুদটা দেন নাই, হলুদটা দিয়ে নিম। হলুদটা দেওয়ার পরে হচ্ছে ডালটা মুই সিদ্ধ করে রাখি দিছুম। তো ওইটা ডালটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিম। মশলাটাও কষা হয়ে যাবে, ডালটাও ওদি সিদ্ধ হাফ সিদ্ধ হয়ে যাবে। তো ডালটা ভাজিলে আরও টেস্টটা বাড়বে। তারপরে গরম করে রাখি দিছুম জল, জলটা দিয়ে দিম। ভাজা হয়ে গেছে, জলটা দিয়ে একটু মানে জাল দিয়ে তারপরে সয়াবিন আর পটলগুলো দিয়ে দিম। দেওয়ার পরে অল্প ঢাকা দিয়ে সিদ্ধ করে নিম হালকা আঁচে। তো সিদ্ধ করার পরে এই যে নামিয়ে নিছুম। তো কেমন হয়েছে সবজিটা, আর কায় খান মানে খাইছেন কমেন্টে অবশ্যই জানান। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা।